তো বন্ধুরা, থাম্বনেল তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে চলে যেতে হবে আমাদের ইন্টারনেট ব্রাউজারে। ব্রাউজারে আসার পর আমাদের চলে আসতে হবে এখানে ক্যানভার মধ্যে। ক্যানভার মধ্যে আসার পর এখানে আমাদের ক্রিয়েট ডিজাইনের মধ্যে ক্লিক করে নিতে হবে। ক্রিয়েট ডিজাইনের মধ্যে ক্লিক করার পর আমরা যেহেতু এখান থেকে থাম্বনেল মেক করব, তার জন্য এখানে ইউটিউব থাম্বনেলের মধ্যে ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের যে কোনো একটা ডিজাইন সিলেক্ট করে নিতে হবে। তো বন্ধুরা, ডিজাইন তৈরি করার আগে আপনারা যদি ক্যানভা প্রো আপডেট করে না থাকেন তাহলে অবশ্যই আপডেট করে নিন। কারণ এখানে দেখুন অনেকগুলো ডিজাইন আছে যেগুলো আপনারা প্রো ভার্সনে আপডেট না করলে ইউজ করতে পারবেন না। তার জন্য অবশ্যই আপনাদেরকে ক্যানভাকে প্রো ভার্সনে আপডেট করে নেওয়া উচিত। তো বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে ক্যানভা প্রো ফ্রিতে ব্যবহার করতে হয়। আপনারা চাইলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকেও দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই থাম্বনেলটাই এডিট করে দেখাবো। তার জন্য আমি এখান থেকে প্রো লিখে সার্চ দিব। প্রো লিখে সার্চ দেওয়ার পর এখানে উপরে দেখুন ডিজাইনটা চলে এসেছে। এই ডিজাইনের মধ্যে একটা ক্লিক করে দিব। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব বাটন, এটা আমাদের প্রয়োজন নেই। তার জন্য এটা আমরা রিমুভ করে নিব। রিমুভ করার জন্য এটার মধ্যে সিম্পল একটা ক্লিক করার পর ব্যাক স্পেসের মধ্যে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আপনাদের যেটা প্রয়োজন না হয় সেটা আপনারা রিমুভ করে নেবেন। আমরা এখান থেকে উপরেরটাও রিমুভ করে নিব। রিমুভ করার পর এখানে দেখুন পিছনের ব্যাকগ্রাউন্ডটা কালো কালার দেখাচ্ছে। আমরা এই পিছনের ব্যাকগ্রাউন্ডটাও পরিবর্তন করে নিব। তার জন্য আমাদের এখানে অ্যাড পেজের মধ্যে ক্লিক করতে হবে। অ্যাড পেজের মধ্যে ক্লিক করে এখানে একটা নতুন সাইট তৈরি করতে হবে। তারপর এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা আপনাদের পছন্দ হয় সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, এখানে দেখুন ফ্রি টাইম মাস্টার নামে এখানে একটা ডিজাইন শো করতেছে। এই ডিজাইনের মধ্যে আমরা সিম্পল একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর বন্ধুরা, এখানে দেখুন অনেকগুলো ডিজাইন শো করতেছে। এই ডিজাইনগুলো আমাদের প্রয়োজন নেই। তার জন্য এই সবগুলো আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর এখান থেকে ব্যাক স্পেস দিয়ে সবগুলো রিমুভ করে নিব। রিমুভ করার পর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে এই ব্যাকগ্রাউন্ডটাকে কপি করে নিব। কপি করার পর সিম্পলি এটার উপরে পেস্ট করে দিব। তো দেখতে পারতেছেন এখানে পেস্ট করার পর সেই ডিজাইনটা এখানে চলে এসেছে। এবার আমরা নিচের যে ডিজাইনটা এটাকে ডিলিট করে দিব। ডিলিট করার পর আপনি এই ব্যক্তিকে চাইলে বড় ছোট করতে পারেন। তারপর এখান থেকে আমাদের কিছু কাস্টম ছবি আনতে হবে। তার জন্য এখানে আপলোড ফটোর মধ্যে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন এখানে আমার আগেই সব ছবিগুলো অ্যাড করা আছে। তার জন্য আমার আর অ্যাড করার প্রয়োজন নেই। আপনাদের যদি ছবি অ্যাড করার প্রয়োজন হয় তাহলে এখানে আপনারা আপলোড ফাইলের মধ্যে ক্লিক করে নেবেন। আপলোড ফাইলের মধ্যে ক্লিক করার পর আপনাদের যেখানে ছবি আছে সেই ছবি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখান থেকে ওপেনের মধ্যে ক্লিক করেন। ওপেন করার পর এখানে দেখবেন এই ছবিটা চলে এসেছে। তারপর আমরা এখান থেকে নিচে ক্যানভার যে লগোটা আছে সেই লগোটা এখানে সিলেক্ট করে নিব। এখানে দেখুন লগো তো ঠিকই এসেছে, কিন্তু এর সাথে সাথে এখানে লাল একটা ব্যাকগ্রাউন্ডও চলে এসেছে। এবার আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদের এখানে এডিট ইমেজের মধ্যে ক্লিক করতে হবে। এডিট ইমেজের মধ্যে ক্লিক করার পর এখানে দেখুন বিজি রিমুভ নামে একটা অপশন আছে। তার নিচে ব্যাকগ্রাউন্ড রিমুভ নামের একটা অপশন আছে। এই বিজি রিমুভ আর ব্যাকগ্রাউন্ড রিমুভ একই। তার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভের মধ্যে ক্লিক করে নিব। তো বন্ধুরা, ব্যাকগ্রাউন্ড রিমুভের মধ্যে ক্লিক করার পর এখানে দেখুন এটার পিছনে যে লাল ব্যাকগ্রাউন্ডটা ছিল সেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এবার আমরা এটাকে নিজের ইচ্ছা মতন জায়গাতে বসিয়ে নিব। আপনারা চাইলে এখানে ক্লিক করে এটাকে বড় ছোট করে নিতে পারেন। তারপর আমাদের যে কাস্টম ডিজাইনগুলো ছিল সেখান থেকে আমরা ক্যানভা সিলেক্ট করে নিব। তো বন্ধুরা, এবার আমরা এটার আবার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে নিব। তার জন্য এডিট ইমেজের মধ্যে ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ড রিমুভের মধ্যে ক্লিক করে নিব। তো বন্ধুরা, এবার দেখতে পারতেছেন এটা অনেক সাইজে বড় হয়ে গেছে। তার জন্য এটা আমরা পাশ থেকে টিপ দিয়ে ছোট করে নিব। তারপর আমরা এটাকে কাস্টম সাইজে সরিয়ে নিয়ে আসব। তারপর এখানে আমাদের আরো কিছু লেখার প্রয়োজন। তার জন্য এখানে টেক্সটের মধ্যে ক্লিক করে দিব। টেক্সটের মধ্যে ক্লিক করার পর এখানে দেখুন অ্যাড হেডিং লেখা আছে, এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে আমরা প্রো লিখে নিব।
প্রু লেখার পর এটাকে আমরা টেনে ক্যানভার পাশে নিয়ে আসবো। ক্যানভার পাশে নিয়ে আসার পর এটার লেখার ডিজাইনটা আমরা পরিবর্তন করে নিব। তার জন্য উপরে আমরা এইখানে ক্লিক করে নিব। তো বন্ধুরা, এখানে ক্লিক করার পর এখানে আপনাদের যে লেখার ডিজাইনটা পছন্দ হয় সেই ডিজাইনের মধ্যে ক্লিক করে নেবেন। এখানে প্রু যে লেখাটা আছে এই লেখাটার কালারটা পরিবর্তন করে নেব। তার জন্য উপরে প্রুর মধ্যে ক্লিক করার পর এখানে এ নামে একটা অপশন আছে, এই দেখা যাচ্ছে, এই এর মধ্যে আমরা একটা ক্লিক করে নেব। ক্লিক করার পর এখানে আমরা হলুদ কালারের রংটা নিয়ে নেব। তার জন্য হলুদের উপর একটা সিম্পলি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন এটা রং পরিবর্তন হয়ে গেছে। তারপর আমাদের আরো একটা ফটোর প্রয়োজন। তারপর আমরা কাস্টম ফটো থেকে আরেকটা ফটো সিলেক্ট করে নিব। তারপর এখান থেকে এই ছবিটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর এখান থেকে আবারও আমরা এটার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে নিব। তো বন্ধুরা, এবার এই পাশে দেখুন প্রু লেখা আছে, এই প্রু আমাদের প্রয়োজন নেই। তার জন্য এই পাশ থেকে টেনে আমরা এটাকে কেটে নিব। কাটার পর এটা দেখুন অনেক বড় হয়ে গেছে, তার জন্য এটাকে আমরা ছোট করে নিব। ছোট করে এটা আমরা প্রুর উপরে বসিয়ে দিব। এবার আমাদের কিছু লেখার প্রয়োজন। তার জন্য এই লেখাগুলোর আমরা পরিবর্তন করে নিব। তার জন্য সিম্পলি এটার মধ্যে আমরা ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করার পর এখানে আমরা লাইফ টাইম লিখে নিব। লাইফ টাইম লেখার পর এটাকে আমরা উপরে উঠিয়ে নিব। ওঠানোর পর এটাকে আপনারা কাস্টম সাইজে পরিণত করে নেবেন। আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা বড় করে নেবেন। তারপর এই লেখাটাকে আমরা আরো বড় করে নিব। তারপর এই লেখার উপর আমরা ডাবল ক্লিক করে এটাতে ফ্রি আনলিমিটেড লিখে নিব। আনলিমিটেড লেখার পর এখানে লেখাগুলো দেখুন উপরে নিচে হয়ে গেছে। তার জন্য আমরা এখানে পাশে থেকে টেনে এটাকে লম্বা করে নিব। তারপর আমাদের আরো কিছু লেখার প্রয়োজন। তার জন্য আমরা এখান থেকে আবার টেক্সটের মধ্যে ক্লিক করে নিব। টেক্সটের মধ্যে ক্লিক করার পর এখানে অ্যাড হেডিং এর মধ্যে ক্লিক করে নিব। অ্যাড হেডিং এর মধ্যে ক্লিক করার পর এখান থেকে এটাকে টেনে নিচে নিয়ে আসবো। টিউটোরিয়াল লেখার পর এটাকে আমরা এই পাশে টেনে নিব। তারপর এখানে দেখুন একটা পাশে দাগ আছে, এই দাগটাকে আমরা আরো পাশে নিয়ে আসবো। পাশে আনার পর দেখুন বন্ধুরা, এখানে যে লম্বা দাগটা আছে এই দাগটার রংটা আমরা পরিবর্তন করে নিব। তার জন্য এটার মধ্যে একটা ক্লিক করার পর এখানে দেখুন যে রংটা চলে এসেছে, এই রঙের মধ্যে ক্লিক করে নিব। তারপর এখান থেকে আমরা এটাকে সাদা কালার করে নিব। তার জন্য এই সাদা কালারের উপরে আমরা সিম্পল একটা ক্লিক করে দিব। তারপর এখানে দেখুন রংটা পরিবর্তন হয়ে গেছে। তো বন্ধুরা, ক্যানভা প্রোকে আপডেট করার পর এখানে আপনারা ইচ্ছে মতন আপনারা যেভাবে চান সেভাবেই আপনারা এখান থেকে কাস্টম ডিজাইন তৈরি করতে পারেন এবং নিজেদের মন মতন এখান থেকে থাম্বনেল তৈরি করতে পারেন। শুধু থাম্বনেল নয়, এখান থেকে আপনারা চাইলে ইউটিউবে ব্যানার থেকে শুরু করে এভরিথিং যে কোনো ডিজাইনই আপনারা তৈরি করতে পারেন। এখানে বড় বড় প্রফেশনাল যে ডিজাইনাররা আছে তারাও এখান থেকেই ডিজাইন করে এবং এখানে থাকা যেই থাম্বনেলগুলো আছে তারা এগুলো ব্যবহার করেই ইউটিউবে আপলোড করে। তো বন্ধুরা, ডিজাইন তৈরি করার পর এখান থেকে আপনারা সেভ করবেন কিভাবে, তার জন্য সিম্পলি আপনারা এখানে দেখুন শেয়ার লেখা আছে, এই শেয়ারের মধ্যে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে নিচে দেখুন ডাউনলোড অপশন আছে, এই ডাউনলোডের মধ্যে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এখান থেকে আপনারা পিএনজি অথবা জেপিজি সিলেক্ট করার পর
এখান থেকে নিচে দেখুন ডাউনলোড নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখুন এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। এখানে যখন এটা ডাউনলোড হওয়া শেষ হবে তখন এটা আপনারা ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য।